ও যখন আমার গলায় বটিটা ধরলো না, হ্যাঁ গো বলো। হ্যাঁ হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম। না, আমি কাউকে ভুলি না। আর তুমি কি বলছো গো? তুমি কতবার আমার সঙ্গে যোগাযোগ করো ফোনে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো না, বলছি ফোনে কথা বলার চেয়ে সামনাসামনি কথা বললে ভালো হয় না? মন্দিরে আসছো তো? আচ্ছা। অমরনাথ বাবু, জিনিসগুলো একটু নামিয়ে নেই। হ্যাঁ পূর্ণিমা, তুমি কোথায়? মন্দিরের ভেতরের দিকে আছি, তুমি আসো, আমিও যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কতদিন পরে দেখা তোমার সঙ্গে। একদম তো এক আছো, একটু তো পাল্টাওনি, বয়স হতে পারেনি। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বয়স কমে গেছে। কি যে বলো। আচ্ছা, তুমি বীরভূমে এলে, আমাদের বাড়িতে একবারও না এসে এখানে ডাকলে কেন? আসলে যে কথাটা বলার জন্য তোমাকে এখানে ডেকেছি, সেটার জন্য মন্দিরের থেকে ভালো জায়গার কিছু হতেই পারে না। তাছাড়া এই মন্দিরের যে পুরোহিত মশাই আছেন, উনি আমাদের পরিবারের সকলের কুষ্টি বিচার করেন বরাবর। তো ভাবলাম যে শর্মির কুষ্টিটা সঙ্গে করে নিয়ে যাই, ওনাকে দেখিয়ে নেবো। আচ্ছা বেশ বেশ। সময় কিরকম হাওয়ার বেগে ছোটে। হ্যাঁ, সেদিনের শর্মি অনেক বড় হয়ে গেছে না? কি করছে ও এখন? আরে কলেজ শেষ হয়ে গেল, তুমি ওকে দেখে চিনতে পারবে কিনা সন্দেহ। কেন এতটা পাল্টে গেছে বুঝি? সে ওকে দেখলেই বুঝতে পারবে। আরে পাশ করার পর থেকেই ভুরি ভুরি বিয়ে সম্বন্ধ আসছে ওর জন্য, আমি সবাইকে না করে দিচ্ছি। শোনো না, বলছিলাম কি যে তুমি অনেক বছর আগে একটা কথা দিয়েছিলে আমাকে, মনে আছে? বলেছিলে যে আমার মেয়ে শর্মিকে তোমার ঘরের বউ করবে। আমি কিন্তু সেই কথাটা মনে রেখে দিয়েছি, সেই কথা ধরেই বসে আছি। তোমার মনে আছে? ওম নমঃ লক্ষ্মী নারায়ণ নমঃ। লক্ষ্মী নারায়ণ নমঃ। ওম নমঃ লক্ষ্মী নারায়ণ নমঃ। প্লিজ, তুমি কিছু মনে করলে না তো? দুর্গাবতী কখনো কথার খেলাপ করে না। রাজার বউ শর্মিই হবে। আমার বলাটা ঠিক হয়নি জানো, প্রশ্নটা করাটাই ভুল হয়েছে। লোকে ঠিকই বলে
তোমার যদি মেমোরি লসও হয়, তুমি যদি পৃথিবীর সবকিছু ভুলেও যাও, তুমি কখনো তোমার দেয়া কথা ভুলবে না দুর্গা। তোমার মেয়ে কোথায়? শর্মিকে দেখি একবার। ওই তো ওইখানে আছে। অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি, মন পাগল পাগল লাগে কেন, কি মেজাজ বুঝি ওস্তাদ, না কি যে এই বৌদির হোটেলে খাবো বলে না খেয়ে চলে এলাম। পরে কোনো কেস খাবো না তো? আমাদের কিন্তু দাঁড়াতে বলেছিল। আর কি বলেছিল? হ্যাঁ? আর আরে যখন ঝামেলা হচ্ছিল তখন আর কি কি বলেছিল তো শুনেছিল? হ্যাঁ, শুনিনি আবার? বৌদি বড় অমায়িক, এই মাইকের প্রয়োজনই লাগবে না, এত জব্বর গলা। তাহলে বল কি বলছিল? তোমরা যদি আবার হোটেলের সামনে থেকে না সরে যাও, তাহলে আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আমি এতগুলো কথা বলেছিল, তার মধ্যে তো এই কথাটাই মনে আছে? তোরা না বড্ড বেরসিক, জানিস তো? ওস্তাদ, তোমার কি মনে পড়ছে গো? আমার মনে পড়ছে, আমায় কি মিষ্টি করে বলল, খেতে এসছেন আপনারা? আপনারা এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলেন? কত মিষ্টি করে আমাকে সরি বলল। সরি, আমার মাথা গরম ছিল তাই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। তারপর তারপর ও যখন আমার গলায় বটিটা ধরলো না, উফ, আমরা আমরা এতটা এতটা কাছাকাছি। ওকে না রেগে গেলে কি সুন্দর লাগে জানিস, কি সুন্দর লাগে। অকারণ হেসে ফেলি, কি ওর নাকটা না লাল হয়ে যায়। মন পাগল পাগল লাগে কেন, আর একটু এদিক আর ওদিক হয়ে গেলে না, তুমিও লালে লাল হয়ে যেতে ওস্তাদ। না, হ্যাঁ, একদম কেটে কুচি কুচি করে দিত। মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না